প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পর্কে গণমাধ্যমে অবহিত করতে মিডিয়া ব্রিফিং। প্রিয় গণমাধ্যমের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের এই সংবাদ সম্মেলনে আমরা আগামী 17 মে 2025 তারিখে আয়োজিত এনডিএম-এর 8ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান উপস্থাপনা উপকমিটির তরফ থেকে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে এসেছি। বন্ধুগণ, আগামী শনিবার 17 মে 2025 রাজধানীর লেকশোর হোটেল গুলশানে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর 8ম প্রতিষ্ঠাবার্ষিকী হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সভাপতিত্ব করবেন এনডিএম-এর চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ। আমরা আশা করছি এই আয়োজনে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি দূতাবাসের কূটনৈতিকবৃন্দ, সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। এই ঐতিহাসিক আয়োজনে আপনাদের উপস্থিতি ও সহায়তা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা জুলাই বিপ্লবের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করব এবং আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করব। জুলাই আন্দোলনে অন্যতম ভূমিকা পালন করেছে এনডিএম। আমাদের দলীয় চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ সহ 80 জনেরও বেশি নেতাকর্মী আহত হন, অনেকেই গুরুতরভাবে আহত হন, কেউ কেউ গ্রেফতার এবং নির্যাতনের শিকার হন। তাদের সেই আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ 17 মে আয়োজিত অনুষ্ঠানে আমরা আহত যোদ্ধাদের অর্থ ও চিকিৎসা সহায়তা প্রদান করব। আমরা বিশ্বাস করি যে জুলাই ছিল আমাদের সকলের আন্দোলন এবং এর বীরেরা আমাদের জাতীয় গর্ব। গণমাধ্যমের বন্ধুগণ, এনডিএমই ছিল প্রথম রাজনৈতিক দল যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে আওয়ামী লীগ নিষিদ্ধের আবেদন করে এবং শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির বিরুদ্ধে মামলা দায়ের করে। বিশেষভাবে উল্লেখযোগ্য, রূপপুর পারমাণবিক প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে দায়ের করা মামলার আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় শেখ হাসিনার ভাতিজি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার মন্ত্রিত্ব হারান। এটি ছিল একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ যা প্রমাণ করে সত্য ও সাহস নিয়ে এগোলে স্বৈরাচারী দুর্নীতির মুখোশ খুলে দেওয়া সম্ভব। এই আইনি লড়াই ছিল সুশাসনের পক্ষে এবং ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।